কর্মসূচি থেকে বাংলার এতিম অসহায় দরিদ্র মানুষগুলোকে বঞ্চিত করছে। আপনারা জানেন যে এখন যে আবাস যোজনায় ঘর দেওয়া হচ্ছে, সেই আবাস যোজনা সেটার নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিন্তু এই নামটা ছিল ইন্দিরা আবাস যোজনা। আই মানে ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী আবাস যোজনা। ইন্দিরা গান্ধী কার নাম? ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। ইন্দিরা গান্ধী কোন দলের লোক ছিলেন? ইন্দিরা গান্ধী জাতীয় কংগ্রেসের লোক ছিলেন। তাহলে আপনারা অনুমান করুন, আপনারা বিবেককে অনুধাবন করুন যে এক মাস যেটা আপনাদের আবাস যোজনায় ঘর দিচ্ছে, আর সেই ঘর দেওয়ার নামে জাতীয় কংগ্রেস ঘর দিতে চেয়েছিলেন যে একদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা খোলা আকাশের নিচে বসবাস করবে তাদেরকে আবাস যোজনায় ঘর দেওয়া হবে, মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা খোলা আকাশের নিচে বসবাস করবে তাদেরকে ঘর দেওয়া হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে এখানে যারা তৃণমূলের বন্ধু আছে, এখানে যারা বিজেপির বন্ধু আছে, তারা কিন্তু সেই ঘরকে যে এতিম অসহায় দরিদ্র মানুষগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। যদিও বা কাউকে ঘর দেওয়া হচ্ছে, একটা ঘর দেওয়ার জন্য 50,000 টাকা নেওয়া হচ্ছে। আমাদের এই বিধানসভা কেন্দ্রে আমরা দেখেছি 50,000 টাকা যে দিতে পারছে তাদেরকে ঘর দেওয়া হচ্ছে, যারা দিতে পারছে না তাদেরকে ঘর দেওয়া হচ্ছে না। আবার কেউ টাকা দেওয়ার পরেও তাদেরকে ঘর দেওয়া হচ্ছে না। আমরা মেদিনীপুর অঞ্চলে আমরা দেখলাম কালু শেখ নামে এক ভদ্রলোক মুকুন্দপুরের, সে আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য তৃণমূলের মেম্বার প্রধান যারা পঞ্চায়েত সমিতির সভাপতি তাদেরকে টাকা দিয়েছিলেন, আর টাকা দেওয়ার পরে যখন ঘর পাননি তখন সেই টাকা ফেরত চাইতে গেছিলেন। তার কারণ তার বাড়ির যে সম্পদ, তার বাড়ির যে মেয়েদের অর্নামেন্ট গয়না সেগুলো বন্ধক দিয়ে বিক্রি করে টাকা দিয়েছিলেন। যখন উনি বলতে চাইলেন যে আমাকে ঘর দেওয়া হয়নি, কিন্তু আমি যে টাকাটা আপনাদের দিয়েছি সেই টাকাটা আমাকে ফেরত দেওয়া হোক, আর এই টাকা চাইতে গিয়ে তাকে খুন করা হয়েছিল। আপনারা এটা দেখেছেন।